শ্বশুরবাড়িতে মেয়েদের মূল্যায়ন সাধারণত এভাবেই করা হয় যে মেয়ে যত বেশি খাটতে পারবে, যে মেয়ে যত বেশি কাজ করতে পারবে, অর্থাৎ মেয়েদেরকে কাজের ওপর ডিপেন্ড করে তাদের শ্বশুরবাড়ির সম্মান, মর্যাদা এবং মূল্যবোধ। তো আসলে এরকমই হয়, কারণ দেখবেন শ্বশুরবাড়িতে, বাবার বাড়িতে আপনি কাজ করেন না করেন কোনো কেউ বলার নাই, কিন্তু শ্বশুরবাড়ি এমন একটা জায়গায়, যে জায়গাটায় মেয়েরা যদি কাজ বেশি পারে, যে মেয়ে যত বেশি কাজ পারবে সে তার শ্বশুরবাড়ি তত বেশি সম্মান পাবে, সে তার শ্বশুরবাড়ি তত বেশি ভালোবাসার মানুষ হয়ে উঠবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর মেয়ের সাথে মাদ্রাসায় যে আসার পথে এই বিড়ালটাকে দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছিল কি ওকে কোলে নিয়ে বাসায় চলে আসি, কিন্তু আনতে পারলাম না। কি আর করবো, বিড়ালটা আমাকে যখনই দেখলো তখনই সে চলে গেল, মানে তাকে যে ভালো করে ভিডিও করব সেটাও হলো না। তো আজকে এসে দেখি হঠাৎ করে আমার নন্দাই আসছে, নন্দাই, আমি জানতাম না। তো নন্দাইয়ের ফরমাইশ, নন্দাই বলল যে আমার হাতে, আমার ননদ বলতেছে আমার নন্দাই নাকি আমার হাতের কালাভুনা রেসিপি খাবে। সে দেখেছে যে কালাভুনা, কিন্তু সে দেখেছিল যে এই কালাভুনা রেসিপি সেটা ছিল আমার বাবার বাসায় করে ওঠা, যেই আমার আম্মু করছিল সেটাই আমি ভিডিও করছিলাম, সেটাই সে দেখেছিল। তো সে আমার ননদকে বলেছে, তো আমার ননদ বলল যে ভাবি আপনার হাতের কালাভুনা রেসিপি খাবে, আপনি কালাভুনা রেসিপি করবেন। তো আসলে কালাভুনার আলাদা একটা মশলা লাগে, সেই মশলাটা এই মুহূর্তে আমার বাসায় অ্যাভেলেবেল না। তো ভাবলাম আমি নিজেই, যেহেতু এখন তো যাওয়া সম্ভব না আর আপনাদের ভাইয়াও বাসায় নাই যে কাকে দিয়ে আনাবো, তো সেই ক্ষেত্রে আমি নিজে হোমমেড কালাভুনা বানিয়ে কিভাবে কালাভুনা রেসিপি করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো ডিটেলসে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন এখনও লাইক কমেন্ট করেন নাই, তাদেরকে সবাইকে বলতেছি প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার মতো ইউটিউবার আছেন তারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখে আমার কমিউনিটিতে যে বলবেন যে আমি আপনাকে বন্ধু করেছি, আপনাকে ব্যাক দেন। আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করব, আমি এমনিতেও সাপোর্ট করি, সমস্যা নেই। সাপোর্ট আমার রক্তে মিশে আছে। তো অনেকেই আপনারা আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেন যে আপু সাপোর্ট করবেন, আপু আমাকে একটু সাপোর্ট করবেন, বা বন্ধু করে গেলাম প্লিজ একটু সাপোর্ট করবেন, সবাই সবাইকে সাপোর্ট কর। প্লিজ আমার ভিডিওর নিচে কেউ এই কথাগুলো বলবেন না। আমার কিন্তু একটা কমিউনিটি আছে, তো আপনি আমার কমিউনিটিতে যে লেটার দিয়ে আসতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব। আপনি আমাকে সাপোর্ট করেন না করেন, আপনি যদি আমার কমিউনিটিতে জানান যে আপু আমার সাপোর্টের প্রয়োজন, আমি আমার সর্বোচ্চ সাপোর্টটুকু আপনাদেরকে দিব, সেটা যেভাবেই হোক। তো আপনাদের ভিডিও দেখে দিতে হলে সেটাও দেখে দিব, যদি আপনাদেরকে বন্ধু বানাতে হয় সেটাও বানাবো। তো সেটা আমার কমিউনিটিতে যে আপনারা বলবেন, আমার ভিডিওর নিচে কেউ বলবেন না প্লিজ। ভিডিওর নিচে যারা বলেন আমি তাদেরকে কখনোই কিন্তু সাবস্ক্রাইব করি না, অর্থাৎ ভিডিওর নিচে বলবেন না, আমার কমিউনিটিতে যে বলবেন আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার জন্য, সবভাবে সাপোর্ট করব। ভিডিও দেখেও দিব, আবার আপনাদেরকে বন্ধু বানিয়ে নেব, কিন্তু আমার ভিডিওর নিচে কেউ বলবেন না। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে, আর ফুল ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? আমার আপুরা ভাইয়েরা আমাকে ফাঁকি দিবেন না, তাহলে অবশ্যই আপনারাও ফাঁকিতে পড়বেন। কারণ কেউ কাউকে ফাঁকি দিয়ে কেউই আগাইতে পারে না, তাকেও ফাঁকিতে পড়তে হয়, এটাই বিধাতার লেখন। তো দেখতে থাকুন। আমি সপ্পাদের মশলা আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে উঠাই নিছি, কারণ আমি এখানে খুবই অল্প পরিমাণে আমার মাংসের পরিমাণ, মানে 1.5 কেজির মতো মাংস। তো এখানে অল্প পরিমাণে মাংস, যার জন্য কি আমি সেইভাবেই করতেছি। তো আসলে আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠাই নিছি, আর সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজ এবং সমস্ত পদের মশলাপাতি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাই নিচ্ছি। মশলা কষানো যে কোনো তরকারির জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর কালাভুনা বা মুখরোচক খাবারগুলোর ক্ষেত্রে তো অবশ্যই সেটা আরও বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে, পর্যালোচনা করতে হবে যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে কিনা। তো দেখতে থাকুন। এই যে আমি পারফেক্টভাবে মশলাটা কিন্তু আমি অনেক টাইম ধরে কষাইছি। পুরো ভিডিওতে যদি আমি দেখাই যে আমি কতটুকু টাইম ধরে মশলাটা কষাইছি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে যাবেন না। যার জন্য আমি আপনাদেরকে অল্প পরিমাণে দেখাইলাম, কিন্তু আপনারা কম হইলেও মশলাটাকে 10 মিনিট কষাবেন,
কম হলেও। তো সব পদের মশলা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলা দিতে পারেন, আমি আমার মতো করে দিয়েছি। কারণ গোশের পরিমাণ আপনাদের বেশিও হতে পারে, কমও হতে পারে, সেহেতু যার যার যতটুকু মানে হচ্ছে কোয়ান্টিটি যতটুকু সেই অনুযায়ী আপনারা দিবেন। তো এই যে দেখেন আমি মাংসটাকে সুন্দর করে কিন্তু এখানেই করতেছি, আর মাংস কষাচ্ছি সুন্দরভাবে। তো মাংসটা কষানো কষানো একদম ভুনা ভুনাই আমরা করব, তো সেই হিসাবেই কোনো আলু এতে যাবে না, কালা ভুনায় আলু যায় না। আর কালা ভুনাটা সাধারণত স্পেশালি করতে হয় হচ্ছে হাড্ডি ছাড়া মাংসে কালা ভুনাটা সবথেকে পারফেক্ট হয়। কিন্তু আমার যেহেতু হচ্ছে ওরকম কালা ভুনা করার উদ্দেশ্যে মাংসটা আনা হয় নাই, আগেই মাংসটা আনা হয়েছে, মানে মাংসটা বাসাই ছিল। তো সেহেতু হচ্ছে আমার যেই মাংসটাই ছিল আমি সেটা অনুযায়ী করতেছি। যেহেতু আমি যদি আগে থেকে জানতাম যে হচ্ছে কালাভুনার জন্য স্পেশালি আমি হচ্ছে কালাভুনা করব, তো সেক্ষেত্রে আমি এখানে হাড্ডি ছাড়া মাংসটা নিতাম। তো আপনারাও যারা হচ্ছে কালাভুনা করবেন প্লিজ সবসময় চেষ্টা করবেন হাড্ডি সহ মানে ছাড়া মাংসটা নিতে, তাহলে সেটার টেস্টটা আরও ভালো হয়, কালারটাও অনেক সুন্দর আসে। তো এক্ষেত্রে আসলে আমার ঘরে যেই মাংসটা ছিল আমি সেটা দিয়েই রান্না করতেছি, তো হাড্ডিওয়ালা মাংস। আর এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে গোলমরিচের গুঁড়াও দিয়েছি। তো গোলমরিচের গুঁড়াটা আপনার যেরকম খাবারের স্বাদটাও বাড়াবে, আর যেহেতু কালাভুনা আর এমনিও আমি নর্মালি যে কোনো পদের গোশেই হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিই, আমার কাছে খাবারটার টেস্টটা দ্বিগুণ লাগে। তো আপনারাও খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও সেমই লাগবে, মানে দ্বিগুণ লাগবে। আর এই যে ভিনেগার ইউজ করতেছি, কারণ ভিনেগার দিলে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। আর আমরা এমনিও এটা কিন্তু অনেক বেশি সফট করে ফেলবো না, আমরা মিডিয়াম রাখবো, কারণ হচ্ছে কালাভুনাটা বেশি সফট হয়ে গেলে গলে গেলে সেটা খেতে আমার কাছে ভালো লাগে না। হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আমি যেহেতু রান্না করতেছি আমার মতো করে রান্না করতেছি, আর আপনারাও সবাই চেষ্টা করবেন এইভাবে যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন, ঘরে থাকা মশলা নিজেরা ঘরে বানিয়ে, তাহলে দেখবেন যে এটা অনেক মজা লাগে। বাজারের কেনা মশলায় তো অবশ্যই আসে। আর এখানে চেষ্টা করবেন কালাভুনাতে সবসময় একটু হচ্ছে যত বেশি পারেন মাংসটাকে ভাজা ভাজা করে কষাবেন, যত বেশি পারেন। অল্প অল্প করে একটু একটু পানি দিবেন আর সুন্দর করে মাংসটাকে কষাবেন অল্প অল্প করে। আর আমি এখানে হচ্ছে আমার প্রেশার কুকারে দিয়েছিলাম, কারণ আমি এখানে হাড্ডি সহ মাংস দিয়েছি। কিন্তু যদি আমি হাড্ডি ছাড়া মাংসটা নিতাম, মানে একদম পিওর সলিড গোশটা নিতাম, তাহলে আমি প্রেশার কুকারে দিতাম না, আমি এই চুলার জালে 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 জালেই এটাকে ভাজা ভাজা করতাম, আর সেটা কিন্তু খেতে মানে অনেক মজা হতো। তারপরেও আমরা প্রেশার কুকারে দেওয়ার পরেও আমাদের খাবারটা অনেক মজা হয়েছে। আমার যেই নন্দায়ের উদ্দেশ্যে করা, আমার নন্দায়ও মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। তো আরও অনেক কিছু করেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, সব কিছু রান্না করে শেয়ার করা হয়নি। আর কিছু কিছু রান্না আমার যাও করেছে, যার জন্য হচ্ছে দুজন যেহেতু রান্না করছি, সেহেতু হচ্ছে যার ভিডিওগুলো আর আমার করা হয়নি, আর আমি এইদিকে আমার কাজগুলোই করতেছিলাম। তো সেভাবেই হচ্ছে। আর মেহমান বাসায় থাকলে তাদের সাথে কথাও তো বলা লাগে, তাই না বলেন? যে সারাক্ষণ যদি ভিডিওর পেছনে দৌড়ায় বেড়ায়, তাহলে তো সম্পর্কটা মানে কেমন একটা হয়ে যাবে। তো সম্পর্কটা কেমন একটা হতে আমি কখনোই চাই না যে আমার সম্পর্ক সবার সাথে একটু অন্যরকম হয়ে যাক, বা সম্পর্ক কমিউনিকেশন গ্যাপটা হয়ে যাক, সেটা আমি কখনোই চাই না। তো যার জন্য হচ্ছে আমি তাদেরকে যতটুকু পারছিলাম সময় দিচ্ছিলাম, আর তার ফাঁকে একটু ভিডিও করছিলাম। তো এই যে সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর এই দেখেন আমি কিন্তু বারবারে মাংসটাকে কষাই নিচ্ছি, আমি প্রেশার কুকারে দিব ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু অনেকবার কষিয়ে নেব, ভাজা ভাজা করে কষাবো, কারণ মাংসটা সুন্দরভাবে কষানো হলে তাহলেই কালাভুনাটা পারফেক্ট হবে। যেহেতু আমার এখানে হাড্ডি সহ মাংস, তাইতে আমি প্রেশার কুকারে দিলাম। কিন্তু আপনারা যদি হাড্ডি সহ মাংসটা না নেন, তাহলে কিন্তু কখনোই প্রেশার কুকারে দিবেন না, এমনিই সুন্দর করে চুলায় ভাজা ভাজা করে রাখবেন। হয়তো বা গ্যাসটা একটু বেশি লাগবে, কিন্তু সেটা তো খেতেও মজা লাগবে, তাই না? তো সবসময় কি আর হিসাব করলে চলে বলেন? তো সেভাবেই রান্না করবেন। আর এই যে দেখুন আমার গোশটা কিন্তু এই যে তেলের সাথে মাংস মশলা সব কিছু কিন্তু ছেড়ে দিবে সেরকমভাবে। আর এই যে দেখেন আমি কালাভুনার জন্য মশলা রেডি করতেছি, এখানে শাহি জিরা, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে জয়িত্রী, তারপরে হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আমি এখানে ভেজে নিব। আর এই যে দেখুন আমরা হচ্ছে নন্দাইয়ের জন্য আস্ত ইলিশ মাছও হচ্ছে ভেজে ভুনা করেছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি ডিটেলসে। তো এখানে হচ্ছে জাস্ট একটু দেখিয়ে নিলাম আপনাদের সাথে।
আর এই যে আমি প্রথমে হচ্ছে শুকনা ঝাল টেলে নিয়েছি, তার ভেতরে হচ্ছে তেজপাতা ছিঁড়ে দিয়েছি 4টা, আর হচ্ছে ছোটো ছোটো তেজপাতা যেহেতু ছিল সেহেতু 4টা দিয়েছি। আর হচ্ছে শাহি জিরা, তারপরে গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে জয়ত্রী, তারপরে গরম মশলা সব কিছুই দিয়েছি এখানে। আর এখানে যদি আপনারা ধনে জিরে দিতে চান দিতে পারবেন, ধনে জিরাটাও একটু ভাজা ভাজা করে দিতে পারবেন, সেক্ষেত্রে সেটা আলাদা লাগে। কিন্তু আমি একটু অথেন্টিক ফ্লেভার আনার জন্য ধনে জিরাটা আর দিলাম না, তো আপনারা চাইলে দিতে পারেন। তো আমি সবগুলো উপকরণ এখানে ভেজে নিব একটু জালে, খুব বেশি ভাজতে যাবেন না, অল্প পরিমাণেই কিন্তু ভাজা ভাজা করবেন, মানে কি একটু ভাজা আবার একটু কাঁচা এরকমই কিন্তু থাকবে, যে খুব বেশি পোড়ায় ফেললে কিন্তু এর স্বাদটা থাকবে না। অর্থাৎ আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আমি এটা যেন পুড়ে না যায় কোনোভাবে, তো সুন্দর করে ভেজে নেবেন। আর এখানে যখন আপনি চুলার তাপটা অফ করে দিবেন তখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সেই গন্ধটা কিন্তু ভালো লাগবে না খেতে। তখন আপনি যেই উদ্দেশ্যে এটা করছেন যে আপনার খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়ুক, কি হচ্ছে খাবারের হচ্ছে একটা আলাদা একটা স্মেল আসুক, সেটা কিন্তু আর হবে না, তখন কিন্তু আরও বাজে স্মেল লাগবে। তো এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি কিন্তু যখন এগুলো মানে গুঁড়া করেছি তখন কিন্তু ঝালের বোঁটাগুলো ফেলে দিয়েছি, আর এখানে ব্লেন্ডার করে নিয়েছি, ওই যে আমার অতটুকুই হয়েছে। আর এই যে দেখুন, আমি এই মশলাটাকে প্রেশার কুকারে দিয়ে আমি বাকি হচ্ছে গোশটাকে কিন্তু প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি। তো প্রেশার কুকারে 4টা সিটি দিয়েছি, দিয়ে এবার ওই ঝোলসহ গোশটা আমি হচ্ছে কড়াইতে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম দেখছেন তো, সেটা আবার দিয়ে দিলাম। আর হচ্ছে ওই যে মশলাটা করলাম আমি কালাভুনার জন্য, যে মশলাটা করেছি সেই মশলাটাই এখানে দিয়ে সুন্দরভাবে এটাকে একদম পুরোপুরি ভাজা ভাজা করব। আর সাথে হচ্ছে আমি আমার নন্দাইয়ের জন্য চিকেন ফ্রাই করেছিলাম, মিনি চিকেন ফ্রাই যেটা বলে, সেটা রেসিপি এখন শেয়ার করলাম না, পরে একদিন কোনো এক সময় শেয়ার করে দেব তো আপনাদের সাথে। আর এই যে দেখুন, আমি মাংসটাকে কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করতেছি। মাংসটা কিন্তু আপনারা চাইলে আরও ভাজা ভাজা করতে পারেন। আর আমার কাছে মনে হয় যে মাংসে আমি যতটুকু ঝোল রেখেছি এটা একটু বেশিই হয়ে গেছে, কিন্তু আমার কোনো উপায় নেই, কারণ আমার শ্বশুরবাড়ি সবাই একটু ঝোল পছন্দ করে, যার জন্য এই যে দেখেন এতটুকু ঝোলই রেখেছি। তারপরেও কিন্তু এতটুকু ঝোল না, আরও যদি ভুনা ভুনা হতো সেটা কিন্তু খেতে অনেক মজা লাগতো। এই যে পারফেক্ট লুক আমার কালা ভুনার। তো আসলে দোকানেরটা দিলে আর একটু কালো হতো। আর এই যে এখানে আমি আমার নন্দাইয়ের জন্য আনারস কেটে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ড্রাগন ফল কেটে নিয়েছিলাম, আর হচ্ছে চিকেন ফ্রাই, যেটা মিনি চিকেন ফ্রাই আমি করেছিলাম, তো সেটাও এখানে আমার হচ্ছে নন্দাইয়ের জন্য করেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি নন্দাইকে। এটা হচ্ছে আমার নন্দাই একা খাবে, তো নন্দাইয়ের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন।